মিষ্টি প্রেমীদের জন্য দুর্দান্ত রেসিপি, কিন্তু একবার অন্তত হলেও বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিয়ে আমি কি দিয়ে করেছি। সাবু কিন্তু অনেকেই খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন। ছোট সাবু নিয়েছি আমি 1 কাপ, ভালো করে জল দিয়ে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে একদম 1 কাপই জল দিয়ে ভিজিয়ে 1 কাপের থেকে একটু কম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পুরো জলটা সোক করে নেয় এবং সাবুটা ভালোভাবে ভিজে যায়, মানে একদম ফুলে ওঠে। ঠিক এরকমভাবে করে নিয়ে আমি যেহেতু মিক্সিং বোলটা ছোট নিয়েছি, দুবারে মিক্স করেছি। তো আপনারা মিক্সিতেও মিক্স করে নিতে পারেন বা হাত দিয়েও চটকে নিতে পারেন। তো মিক্সিতে করে নেওয়া মানে খুব ইজি, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেকেন্ডবার যখন নিলাম তাতে হাফ টিস্পুনেরও কম নিয়েছি লবণ। আর আজকে যেহেতু মিছরি ছিল না, এই জন্য চিনি দিয়েই করেছি। তো আপনারা যে মিষ্টি খান সেই মিষ্টি নেবেন। 2 টেবিল স্পুন চিনি নিয়েছি, নিয়ে খুব ভালো করে চিনি নুনের সাথে মিক্স করে নিয়ে সমস্ত মিশ্রণটা, মানে যে একদম পেস্ট করে রেখেছিলাম যে সাবুদানাটা, সেটা সমস্তটা একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলে একটা ডোয়ের মতন কিন্তু হয়ে যাবে। একদম মানে জাস্ট ছানা মাখলে যেমন হয় তেমনই হয়ে যাবে। হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি, কারণ সাবু তো হাতে লেগে যেতে পারে। এবার ছোট্ট ছোট্ট করে নিয়ে, মানে একটু একটু করে নিয়ে ছোট্ট করে গোল গোল পাকিয়ে রেখে দিয়েছি। একদম ছোট ছোট গোল পাকাবেন, যেমন ছানা দিয়ে করলে, ছানার মালাই চমচম করলে বা মালাই রসমালাই করলে যেরকম করে করেন ছোট ছোট করে, ঠিক ওইভাবেই করবেন। ভালো করে গোল গোল করে হাত দিয়ে গোল গোল করে রেখে দিলাম। এবারে 1 লিটার দুধ জাল করাই ছিল, ঠান্ডা হয়ে গেছিলো, সেটা একটা কড়াই বা ফ্রাইং প্যান যাতেই হোক একটু ডিপ প্যানে বসাতে হবে, ছড়ানো কোনো পাত্রে। 2 থেকে 3 মিনিট মতন ভালো করে দুধটাকে কিন্তু স্প্যাচুলা চালিয়ে চালিয়ে ফুটিয়ে নিতে হবে। স্প্যাচুলা কেন চালাতে হবে? যাতে নিচে ধরে না যায়, এই জন্য, আর উতলে না পড়ে, এই কারণেই মাঝে মাঝেই ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখুন কতটা সর হয়েছে। এরপর 1/3 কাপ নিয়েছি দুধ, তাতে 2 টেবিল স্পুন নিয়ে নিলাম আমি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার নিয়ে খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে। আমি 2 টেবিল স্পুনই নিয়েছি। আর এদিকে একদম 1 টেবিল স্পুন দুধের মধ্যে কিছুটা জাফরান মানে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই কেশরটার জন্য যেমন ফ্লেভারটাও ভালো আসে, কালারটাও কিন্তু ভালো আসে। দেখুন সবকটা সাবুদানার একদম রসমালাই রেডি। এরপর 2 থেকে 3 মিনিট দুধটা ফুটে যাওয়ার পর প্রথমে কেশরের যে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1/2 কাপ দিয়ে দিয়েছি মিছরির ডাস্ট। এটা আপনারা চিনি গুঁড়ো করেও দিতে পারেন, গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাস্টার্ড পাউডার গুলে দেওয়ার আগেও ওই বলগুলো, সাবুর বলগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে পারেন। তারপরে কাস্টার্ড পাউডার দিয়ে আরও 30 সেকেন্ড মতন ফুটিয়ে নামাতে পারেন। তবে আমি যেহেতু অনেকটা দুধের মধ্যে অতটুকু কাস্টার্ড পাউডার দিয়েছি, সেই কারণে একটু আগে দিয়েই তারপরেই আমি বলগুলো দিয়ে দিয়েছি, সাবুর বলগুলো। কাস্টার্ড পাউডার দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, ওই জন্য আগে সাবুর বলগুলো ফুটিয়ে নিয়ে তারপরেও কাস্টার্ড পাউডারটা দিতে পারেন। তারপরেও মিনিট 2-3 ফুটিয়ে নিয়েছি। মানে পুরো রেসিপিটা করতে আমার কিন্তু 8 থেকে 10 মিনিট টাইম লেগেছে। তো কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল খেতে। একবার এইভাবে খেয়ে দেখুন, একেবারে কাচের বল মনে হবে, পিং পং বল যেরম। দারুণ লেগেছে খেতে। আর ঠান্ডা করে খেলে তো কোনো কথাই নেই, মুখে লেগে থাকবে। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা দেখতে পারেন। এবং যারা একেবারেই রান্নাবান্না মানে করতে পারেন না বা চান না, মনে হয় পারবো না, তারাও কিন্তু খুব ইজি পদ্ধতিতেই এটা করতে পারবেন। আমি যে রান্নাগুলো দেখাই সবটাই কিন্তু খুব সহজেই হয়ে যায়, খুব কষ্টের কিন্তু নয়। তো দেখুন 5 মিনিট না 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং মোডে রেখে দেবো, ব্যাস একেবারেই রেডি। এরপর কিন্তু একটা সার্ভিং বোলে শিফট করে দেবো। দেখুন একেবারেই পাতলাই আছে, খুব বেশি থকথকে হয়ে যায়নি। তো এরপরে একটা সার্ভিং বলে শিফট করার পরে ওই যে সব কিছুই দেখতে ভালো লাগলে পরে খেতেও খুব ভালো লাগে। আগে দর্শনধারী তারপরে গুণবিচারী কথাতেই বলে। তো এই জন্য এই মালাই যে রেসিপিটা করেছি রসমালাই সাবুর, তার উপরে কিন্তু আমি কয়েকটা পেস্তা দানা গ্রেট করে দিয়েছি।
5-7টা মতন পেস্তা বাদামের দানা গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে রোজ প্যাটেলও দিতে পারেন। যেভাবেই হোক গার্নিশিংটা কিন্তু খুব জরুরি দেখার জন্য, খাওয়ার জন্য নয়। খাওয়ার জন্য টেস্ট অলরেডি হয়েই গেছে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিওটা করার জন্য। আপনাদের জন্যই তো ভিডিও করা। আর যারা একেবারেই রান্না করতে ভালোবাসেন না তাদের জন্য। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।